আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে? আশা করছি বেশ ভালোভাবেই পরীক্ষাগুলো দিয়েছো। তো সামনে কিন্তু তোমাদের পছন্দের সাবজেক্ট, একই সাথে আমারও পছন্দের সাবজেক্ট আইসিটি পরীক্ষা। তো এই আইসিটি সাবজেক্টটা কিন্তু বেশ সহজ। তোমরা যখন সারা বছর ধরে পড়ো, আইসিটির ব্যাপারে তোমাদের একটা উদাসীনতা থাকে এই কারণে যে সাবজেক্টটা ছোট আছে, সহজ আছে, সো অল্প পড়েই পারা যাবে। হ্যাঁ, কথা সত্যি, বাট এখানে আমাদের সতর্কতার সাথেও কিন্তু জিনিসটা আগে থেকে ঠিক করে রাখতে হবে যে আমরা কিভাবে পড়াশোনাটা করে রাখবো, কিভাবে শেষ মুহূর্তে একটা গোছানো প্রস্তুতি আমরা নিবো, হ্যাঁ? তারপর পরীক্ষার সময় আমরা কি পদ্ধতি অবলম্বন করবো, কি স্ট্র্যাটেজি অবলম্বন করবো, এই জিনিসগুলা যদি আমাদের ঠিক করা থাকে তাহলে এই সহজ সাবজেক্টটাকে আমরা আরো সহজ করে পরীক্ষা দিয়ে একটা ভালো মার্কস তুলতে পারবো। তো তোমাদের এই আইসিটির সম্পূর্ণ পড়াশোনাকে একবারে কম্প্যাক্ট ওয়েতে কিন্তু গুছিয়ে দিয়ে দেওয়া হয়েছে। সেটা কোথায়? সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট রিভিউ ম্যারাথন ক্লাসে। এছাড়া তোমাদের আইসিটি বইয়ের কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলো থেকে বিগত বছরে বেশি প্রশ্ন এসেছে, সেগুলোও কিন্তু হচ্ছে ভিডিও আকারে সাবজেক্ট অ্যানালাইসিস ভিডিওতে দিয়ে দেওয়া হয়েছে। সো এই ভিডিওগুলো তোমরা কোথায় পাবে? এই ভিডিওগুলো পাবে তোমরা উদ্ভাসের ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে। এছাড়াও এই ভিডিওর কমেন্ট সেকশনেও কিন্তু তোমরা এই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওগুলো দেখে নিবে যেন তোমাদের পরীক্ষার আগে একটা গোছানো প্রস্তুতি নিশ্চিত হয়ে যায়। আচ্ছা, এই ভিডিওগুলোতে কি আলোচনা করা হয়েছে? আমি যদি তোমাদেরকে ছোট করে একটা হাইলাইটস দিয়ে দিই। আমরা তোমাদের যেই সিলেবাসে টোটাল ৪ টা অধ্যায় আছে তোমরা জানো, অধ্যায় ২, ৪, ৫, ৬ এই সবগুলো অধ্যায়ের আমরা হচ্ছে প্রত্যেকটা কনসেপ্ট ধরে ক্লিয়ার করেছি। আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করেছি। এর পাশাপাশি সবচেয়ে ইম্পোর্টেন্ট যেই ব্যাপারটা সেটা হচ্ছে বিগত বছরে যেই কোশ্চেনগুলো এসেছিল বা সামনের তোমাদের পরীক্ষাতে যেই কোশ্চেনগুলো আসার মতো সম্ভাব্য প্রশ্ন, সেইগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করেছি এবং তার সলভগুলোও কিন্তু হচ্ছে সেখানে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অধ্যায়ভিত্তিক আমরা কিছু টিপস দেওয়ার চেষ্টা করেছি যে তুমি হচ্ছে পরীক্ষা যখন দিবে তখন কোনো একটা কোশ্চেন পেলে সেটা কিভাবে ডিল করবে, হ্যাঁ? কিভাবে তুমি হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে অ্যান্সারটা খুঁজে বের করতে পারো বা কোশ্চেন প্যাটার্নগুলো আসলে কেমন হয়, যেটা তুমি দেখলেই বুঝে ফেলবে যে এই কোশ্চেনের উত্তরটা এখান থেকে এইভাবে হবে। তো এই যাবতীয় জিনিসগুলো নিয়ে কিন্তু তোমাদের এই ম্যারাথন ক্লাসে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? তো ম্যারাথন ক্লাস হচ্ছে তোমার শেষ মুহূর্তে একটা গোছানো প্রস্তুতির কমপ্লিট গাইডলাইন। ঠিক আছে? আচ্ছা, তো আশা করছি তোমরা ভিডিওগুলো যথাসময়ে দেখে নিবে। তো এই তো গেল হচ্ছে ভিডিওর ব্যাপারে আলোচনা। এর বাইরে আমি তোমাদের সাথে কিছু পরামর্শমূলক কথাবার্তা বলতে চাই। সেটা হচ্ছে যে তোমরা পরীক্ষার আগে এবং পরীক্ষার সময় এই ২ টা ফেজে কোন কাজগুলো গুরুত্ব সহকারে মাথায় নিয়ে করবে। প্রথমত পরীক্ষার আগের যে সময়টা এটা নিয়ে যদি কথা বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি এখানে নিজেকে প্রস্তুত করছো পরীক্ষার জন্য। সো তোমার মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ ২ টাই যেন ঠিক থাকে এইটা সর্বপ্রথম এনশিওর করবা। প্রপার স্লিপ যেন হচ্ছে নিশ্চিত হয়, এই জিনিসটা তুমি হচ্ছে মেইনটেইন করার ট্রাই করবা। তারপর খাওয়া-দাওয়াটা যেন ঠিকমতো হয়, এইটাও তুমি হচ্ছে মেইনটেইন করার ট্রাই করবা। এর পাশাপাশি পড়াশোনার যে ব্যাপারটা থাকে, সেটা হচ্ছে তুমি তো সারা বছর বেশ ভালো করে পড়েছই। তো পরীক্ষার আগে খুব বেশি লোড নেওয়ার কিন্তু দরকার নাই। তুমি যেটা করবে বা যেটা করা উচিত সেটা হচ্ছে তুমি যেই জিনিসগুলো ইতিমধ্যেই পড়েছো সেগুলো জাস্ট রিভাইজ করে যাওয়া। আর তোমার কাছে যেটা মনে হয় যে তোমার জন্য একটু কঠিন বা এই যে যেই জায়গাগুলো থেকে তোমার প্রিভিয়াসলি অনেক বেশি ভুল হয়েছিল, ওই জায়গাগুলো একটু গুরুত্বের সাথে বারবার রিভাইজ করে নেওয়া। যেন পরীক্ষার সময় একই ভুল আবার রিপিট না হয়। ঠিক আছে? তো আমরা জাস্ট রিভাইজ করে টরে হচ্ছে পরীক্ষার আগের দিন নিজেকে প্রস্তুত করে নিব। এরপর হচ্ছে তুমি সুন্দরভাবে পরীক্ষার হলে চলে যাবে। হাতে যথেষ্ট সময় নিয়ে হচ্ছে অবশ্যই পরীক্ষার হলে যাবে। এরপর পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র হাতে পাওয়ার পর খুব ঠান্ডা মাথায় তোমাদের কিন্তু ২৫ মার্কের পরীক্ষা। ২৫ টা এমসিকিউ, তো খুবই অল্প সময়ের পরীক্ষা, খুবই অল্প প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। সো মাথাটা খুবই ঠান্ডা রাখবা। কারণ অল্প সময়ের ব্যাপার। একটু যদি হচ্ছে মাথা গরম হয়ে যায় বা তুমি যদি একটু কোনোভাবে তাড়াহুড়া করে ফেলো তাহলে দেখা যাইতে পারে যে তুমি পারা কোনো জিনিস ভুল করে ফেলেছো বা হয়তোবা তোমার উম অনিচ্ছা সত্ত্বেও কিছু ভুল হয়ে যেতে পারে। সো এইজন্য মাথা ঠান্ডা করে প্রত্যেকটা প্রশ্ন পড়বা এবং তুমি চেষ্টা করবা ২৫ টা এমসিকিউ একদম সব একসাথে অ্যান্সার না করে
তুমি হচ্ছে ১ম বার যেগুলো দেখা মাত্রই সিউরলি অ্যান্সার ধরে ফেলতে পারতেছো, ওগুলো হচ্ছে তুমি আগে অ্যান্সার করো। অ্যান্সার করার ক্ষেত্রে বৃত্তটা হচ্ছে একদম সাবধানে দেখে, মানে যেটা অ্যাকচুয়াল অ্যান্সার ওই ঘরেই তুমি বৃত্তটা ভরাট করছো কিনা এটাও একটু দেখে নিবা। আস্তে, আস্তে ভরাট করবা। তো এইভাবে হচ্ছে তুমি যেই জিনিসগুলা একদম দেখা মাত্রই পারো, সিউরলি পারো, ওই জিনিসগুলো আগে ফিল আপ করে ফেলো। এরপর 2nd রানে গিয়ে তোমার কাছে যেইগুলা হচ্ছে একটু মনে হয়েছিল ট্রিকি, ওগুলোর জন্য হচ্ছে তুমি এখন টাইম দাও। যেমন এই যে আমি যদি বলি চ্যাপ্টার 6 এর থেকে কিন্তু অনেক সময় তোমাদের হচ্ছে কোডিং থেকে কোয়েশ্চেন দেয়। তোমাকে একটা কোড দিয়ে বলে এটার আউটপুট কি হবে? সো এই জিনিসটা কিন্তু একটু হাতে, হাতে করা লাগে, হ্যাঁ? অনেক সময় দেখে বোঝা যায় না। তো এই জিনিসগুলো হচ্ছে তুমি 2nd রানে করো, যেগুলোতে একটু সময় লাগে এবং করার সময় অবশ্যই তুমি হচ্ছে রাফ রাফ করে তারপর দেখতে পারো যে এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা কি আসে, ঠিক আছে? কোনো তাড়াহুড়া করবে না। 25 মিনিট যথেষ্ট সময়। সো সব কোয়েশ্চেনে আসলে ১ মিনিট করে লাগে না। কিছু কোয়েশ্চেন তোমার ওই যে দেখা মাত্রই তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। তো তোমার হাতে যথেষ্ট সময় কিন্তু থাকবে, ঠিক আছে? সো এখানে টাইম নিয়ে কিন্তু আমাদের খুবই সিরিয়াস হইতে হবে। টাইম ম্যানেজমেন্টটা খুব সিরিয়াসলি হ্যান্ডেল করতে হবে। যেহেতু সময়টা একটু কম, তো আমাদের যেন হচ্ছে শেষ মুহূর্তে এসে তাড়াহুড়া না হয়, ঠিক আছে? ওকে, তো সবগুলো হচ্ছে আশা করতেছি যে যতটুকু তুমি পড়েছো ওর মধ্যে থেকেই কভার আপ হয়ে যাবে এবং সবগুলো এমসিকিউ শেষ করে ফেলতে পারবে। আর মোটামুটি যদি হচ্ছে সবগুলো তুমি হচ্ছে ঠান্ডা মাথায় করে ফেলতে পারো, দেখবা যে একদম এ প্লাস আসাটা বলা যায় যে নিশ্চিত। কারণ মেক্সিমাম কোয়েশ্চেনই হচ্ছে দেখা যায় যে তোমার পড়ার মধ্যে থেকেই চলে আসবে, যেগুলার উত্তর কিন্তু মিস হওয়ার সুযোগ নেই, ঠিক আছে? তো আশা করছি সব তোমার প্ল্যান মোতাবেকই যাবে। এই প্রত্যাশা, এই আ তোমার জন্য এই দোয়াটা করেই হচ্ছে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। সো তুমি হচ্ছে তোমার পার্ট থেকে সর্বোচ্চ চেষ্টা করো। আর দেওয়ার মালিক তো সৃষ্টিকর্তা। অবশ্যই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে যেন তুমি যেই পরিশ্রম করেছো সেই পরিশ্রমের একটা উত্তম প্রতিদান যেন তুমি পাও। সবার জন্য অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোমতো পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম।